সুযোগ সুবিধা নিয়েছেন। এই রকমের মাফিয়ারা তো মিনিমাম 50 আছে, যে এই 50 মাফিয়াই প্রায় দেশের ব্যাংক থেকে আর্থিক খাত থেকে অন্তত 2-4 লক্ষ কোটি টাকা গায়েব করে দিয়েছে। তাহলে যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা রাজনীতি করছি, এমপি হওয়ার স্বপ্ন দেখছি, সরকার গঠন করার স্বপ্ন দেখছি, একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হচ্ছেন, সচিবালয়ের সচিব হচ্ছেন, পুলিশের আইজিপি হচ্ছেন, ডিআইজি হচ্ছেন, এদের কথা কেউ ভাবছেন না। সবাই নিজের ধান্দা ব্যস্ত হয়ে যাচ্ছেন, কিন্তু এটা কথা ছিল না, ভুলে যাবেন না। ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর, ইতিহাস কাউকে ক্ষমা করে না। যদি এই শহীদ এবং আহতদের প্রতি অবহেলা করা হয়, তাদের যথোপযুক্ত সম্মান নিশ্চিত করা না হয়, আবার আমরা সংকটে পড়ব। সেই সংকটে সবচেয়ে চরম মূল্য দিতে হবে রাজনীতিবিদদেরকে। কাজী রাজনীতিবিদদের উচিত এই বিষয়ে জোরালো ভূমিকা পালন করা। আমরা বলেছিলাম যে এই সরকার আন্দোলনকারীদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার পাশাপাশি এই গণঅভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছিল বিচারের মাধ্যমে তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে। যেটা বলেছেন, পরবর্তী কোন সরকার যেন রাজনৈতিকভাবে এই মামলাকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে। এই জন্য বলছিলাম বন্ধুগণ, ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর। ইতিহাস কখনো হিরোকে ভিলেন বানায়, কখনো ভিলেনকে হিরো বানায়। 75-এর মেজর জালিম কর্নেল রশিদ সহ অনেকে সেই সময় কিন্তু জাতির কাছে হিরো ছিলেন। পরবর্তীতে কিন্তু 42-43 বছর পরেও অনেকের কিন্তু ফাঁসি কার্যকর করা হয়েছিল। ভারতের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ এখানে ইন্ডিয়ান হেজিমনি কায়েম করে মুক্তিযুদ্ধের নামে এই জাতিকে বিভক্ত করে স্বপ্নতত্ত্ব আমাদের আপনার প্রিয় ছাত্র তত্ত্বর বলেন, এইদিকে আরেকটা বড় ধরনের মঞ্চ তৈরি করে জাতির মধ্যে একটা স্পষ্ট বিভক্তি তৈরি করেছিল। আজকে এই যে গণ অভ্যুত্থান, সমগ্র জাতি বিশ্ববাসী যারা গণ অভ্যুত্থান, আমাদের গণ অভ্যুত্থান, কিন্তু আমি পরিষ্কারভাবে বললাম, আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতা আসতে পারে, এই গণ অভ্যুত্থানকেই ষড়যন্ত্র হিসেবে, দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করে এর জন্য কিন্তু অনেককে বিচারের কাজ করে দাঁড় করানো লাগবে। এর পাচ্ছেন না, কেউ দল গঠন নিয়ে ব্যস্ত আছেন, ধান্দাবাজি নিয়ে ব্যস্ত আছেন, ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত আছেন, অথচ সেই ফাঁসির শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করলাম, সেই গণহত্যাকে বিচারের দাবিতে কোনো দলের আওয়াজ নাই। বরঞ্চ সবাই তাদেরকে রাজনৈতিক স্পেস দিতে চায়, আগামী নির্বাচনেও সুযোগ দিতে চায়। নাটকীয় কথা বলছে, নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ব্ল্যাক আউট করো। আরে পাগলা, এই 5 বছরে এই দেশের মানুষ এতটা মন ভরা, এইবার হয়তো আওয়ামী লীগকে কোনোটা ভোট দিবে না, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কালচারে আওয়ামী লীগ এবং বিএনপি 5 বছর পর পর ক্ষমতা এসেছিল, এবং যারাই যখন ক্ষমতা এসেছে তাদের নেতা কর্মীদের চাঁদাবাজি, দখলদারি, মানুষকে চিহ্নি করা, হয়রানি করা, মাস্তানি করা, গুন্ডামি করা, এইগুলোর কারণে 5 বছর পরে কেউ জনপ্রিয়তা ধরে রাখতে পারে নাই।